আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সিজনের সবথেকে মজাদার আচার, সেটি হচ্ছে আম দিয়ে গরুর মাংসের আচার। আমের সিজনে কিন্তু এই আচারটি সবসময় আমার বাসায় বানানো হয়। এই আচারটি দিয়ে মাখা থেকে শুরু করে খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর আচারটি কিন্তু এমনিতেই বছর জুড়ে সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন। তো আচারটি বানানোর জন্য প্রথমেই প্রয়োজন হবে গরুর মাংসের। এখানে আমি 4-5 টুকরা গরুর মাংস এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং সামান্য একটু জয়ফল গুঁড়ো, যাতে করে মাংসটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপর মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর হাতটি ধুয়ে 1 কাপ বা 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ মাংসগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু মাংস মেশানোর সময় আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই আর গোটা মশলা দিচ্ছি না, জাস্ট একটি তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। এবার আমি মশলা বানিয়ে নিয়েছি। মশলা বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে নিয়েছি এটা ছাড়িয়ে নেওয়া শুকনো মরিচগুলো একটু টেলে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু টেলে নিয়ে সবগুলো উপকরণকে নামিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। তো মাংসগুলো সেদ্ধ হতে হতে আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। এবার আচারে দেওয়ার জন্য আমি একটি বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমটিকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে আমি শিলপাটায় মরিচ এবং পাঁচফোড়ন গুঁড়োগুলো একটু আধো ভাঙা করে বেটে নিচ্ছি। ব্লেন্ডার থেকে হাতে এভাবে আধো ভাঙা করে বেটে নিলেই আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয়। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিগুলো একদম টেনে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে নামিয়ে নেব। আর আমটিও সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমটিকে আমি গরম পানি থেকে উঠিয়ে তারপর খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নেব। এবার একটি কড়াইতে আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে গোটা কয়েকটি শুকনো মরিচ, চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন এবং 2টি বড় সাইজের রসুনের কোয়া দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর সেদ্ধ করে নেওয়া মাংসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সাথে একটি তেজপাতা দিয়ে মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম লাল লাল হয়ে যায় এবং মাংসগুলো শক্ত হয়ে যায়। তখনই মনে হবে যে মাংসগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে সেদ্ধ করে নেওয়া আম, অর্থাৎ যে আমটিকে সেদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই আমটিকে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ আমি এই মাংসের মধ্যে আমটিকে রান্না করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচের মতো চিনি। তারপর আচারটি যখন প্রায় হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব ভেজে নেওয়া পাঁচফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়ো। এবার 1 মিনিটের মতো আচারটি রান্না করে আমি চুলাটি নিভিয়ে দেব। ঠান্ডা হলে দেখতে পাবেন যে আচারটি কতটা লোভনীয় লাগছে। এই আচারটি কিন্তু আমার বেশ পছন্দের। আশা করি এভাবে আচারটি বানিয়ে খেলে আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই মজাদার এবং সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।